আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা 19তম নিবন্ধন পরীক্ষা দেবেন, আপনাদের অনেক অনেক প্রশ্ন আমরা পাই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের প্রশ্নগুলো সহ উত্তর নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে যদি দেখেন, ইনশাল্লাহ আপনাদের যত প্রশ্ন আছে এনটিআরসি নিয়ে, 19তম এনটিআরসি নিয়ে সবগুলো প্রশ্ন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সবাইকে বলবো ফার্স্ট ও লাস্ট ভিডিওটা দেখেন। আপনার যত মনে প্রশ্ন আছে সবগুলো এখানে পেয়ে যাবেন। দেখেন, আমরা যে প্রশ্নগুলো পাই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে, আপনারা যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলো আমরা স্ক্রিনশট নিয়েছি এখানে, সেগুলো আনসার আপনাদের এখানে করব। এট ফার্স্ট দেখেন, আমরা যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে কি, নিবন্ধন পরীক্ষার সার্কুলার কি দিচ্ছে, অ্যান্ড আমি নিবন্ধন পরীক্ষা দিতে চাই, আমাকে কি কি করতে হবে। সো এখানে যে বিষয়টা হচ্ছে, এখন পর্যন্ত আজকে জানুয়ারির প্রায় শেষের দিকে, ফেব্রুয়ারির প্রথম দিকে। সো এখন পর্যন্ত সার্কুলার দেয় নাই। আশা করতেছি আমরা হয়তো বা নির্বাচনের আগে বা নির্বাচনের পরপর সার্কুলার দিয়ে দিবে। একটা হচ্ছে যে আমি নিবন্ধন পরীক্ষা দিতে চাই, আমাকে কি কি করতে হবে। আপনি যদি নিবন্ধন পরীক্ষা দিতে চান, একদম ক্লিয়ার কথা, আপনাকে পড়াশোনা করতে হবে সিলেবাস অনুযায়ী এবং রুটিন অনুযায়ী পড়তে হবে। যা পড়লে আপনার পরীক্ষাটা সুন্দর হবে। তার পরবর্তীতে যদি যাই, যে পরের প্রশ্ন আছে, আমার ইতিপূর্বে কোনো প্রস্তুতি নাই। সো আসলে অনেকে আছেন যারা আলিম পরীক্ষা দিয়েছেন, একদম ফার্স্ট বেসিকে আছেন বা নিউবি আছেন, আপনাদের আগের কোনো এক্সপিরিয়েন্স নাই। আপনাদের যেটা করতে হবে, যদিও কোনো প্রস্তুতি নাই, আপনারা যদি এখন থেকেও স্টার্ট করেন, আপনাদের সামনে হয়তো 3-4 মাস সময় পাইতে পারেন। তো এই 3-4 মাসে এনাফ টাইম আমাদের হাতে প্রস্তুতি কমপ্লিট করার। তো আপনারা যদি এখন থেকে প্রস্তুতি শুরু করে দেন এবং গাইডলাইন অনুযায়ী, প্রয়োজনে আমরা আমরা আপনাদেরকে গাইডলাইন দেবো, আমাদের গাইডলাইনে অনেক ভিডিও আছে। আর যদি আমাদের কোর্সে পড়তে হন, সেখান থেকে গাইডলাইন দেবো, সেই অনুযায়ী আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করলে আপনাদের 100% পরীক্ষার আগে প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে সার্কুলার কবে দেবে, একটু আগে যেটা বললাম সেম বিষয়, সার্কুলার আগামী মাসে ইনশাল্লাহ হয়তো পেয়ে যাবেন। এনটিআরসি কোর্স বিস্তারিত, আমাদের যে কোর্স সম্পর্কিত আপনারা অনেক কোশ্চেন করেন, সেইখানে দেখেন আমাদের এখানে আনসারগুলো দিয়ে দিই আমরা মেসেজে। আবার বলে দিচ্ছি আমি শর্টকাট, আপনার আমাদের যে কোর্সটা সেটা হচ্ছে পিডি মৌলভী এবং সহকারী মৌলভী, শুধুমাত্র এই দুইটা পদের একটা স্পেশাল কোর্স। স্পেশাল এই জন্য যে এখানে একই কোর্সে আপনি জেনারেল এবং সাবজেক্টিভ বিষয়গুলো একই কোর্সে পেয়ে যাচ্ছেন। এখানে মোট যেটা থাকবে আপনার, মোট থাকবে হচ্ছে আমাদের 150টা ক্লাস। 150টা ক্লাস থাকবে, প্লাস হচ্ছে সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর প্রতিটা ক্লাস থাকবে রেকর্ডেড, আপনি পরবর্তী সময়ে যদি ক্লাস না করতে পারেন সেই রেকর্ডেড ভিডিও করে দেখে নিতে পারবেন। প্রত্যেকটা নিয়মিত হচ্ছে ক্লাস টেস্ট এবং মডেল টেস্ট আমাদের প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মডেল টেস্ট পরীক্ষা হয়, আপনাদের প্রস্তুতিটা বাড়ায় দেওয়ার জন্য। তারপর হচ্ছে কি, আমাদের এই কোর্সের মেয়াদ থাকবে পরীক্ষা পূর্ব পর্যন্ত। আপনার যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন এই কোর্স চলমান থাকবে। এছাড়া হচ্ছে আরবি, দ্বিতীয় কোরআন ফিকাহ যেটা বললাম, সকল বিষয়ের এখানে আপনার ক্লাসগুলো হবে। ঠিক আছে। এরপরে যে কোশ্চেনগুলো আসে, কি কি বিষয়ের উপর ক্লাস হবে, একটু আগে বলছি, আমাদের এই কোর্সটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা কোর্স। আপনি এই কোর্সের মধ্যে জেনারেল প্লাস সাবজেক্টিভ, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত সহ আরবি, দ্বিতীয় ফিকাহ, কোরআন, হাদিস যা থাকবে আপনার সিলেবাসে, অল অ্যাবাউট আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে। দেন হচ্ছে আরো যে কোশ্চেনগুলো আমরা পাই এখানে, বাংলা, ইংরেজি, গণিত সহ কোর্স হচ্ছে, রাইট। আমি যেটা একটু আগে আনসার করে ফেলছি, সব বিষয়গুলো এখানে আপনার ক্লাস হচ্ছে। এরপর হচ্ছে ক্লাস কয়টা থেকে কয়টা, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় সময় আমাদের প্রশ্নটা আসে, মেসেজ আসে। আমাদের এই ক্লাসগুলো যেহেতু আমাদের যারা ক্লাস নেন, আমাদের শিক্ষকরা সবার সাথে কথা করেন, প্রতিষ্ঠানে জব করেন, যার কারণে দিনে ক্লাস নেওয়া সম্ভব হয় না। আমাদের ক্লাসগুলো প্রত্যেক দিন রাতে হয়, সাধারণত প্রতিদিন রাত 8টায় হয়। আমাদের বর্তমানে তৃতীয় ব্যাচ চলমান আছে, তৃতীয় ব্যাচের ক্লাস হয় প্রতিদিন রাত 8টায়। সপ্তাহে শনিবার, সোমবার, বুধবার হচ্ছে আপনার ক্লাস হয়, এবং বৃহস্পতিবার হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা হয়। দেখেন এখানে লেখা আছে আমাদের শনি, সোম, বুধ হচ্ছে ক্লাস রাত 8টায় এবং পরীক্ষা হয় বৃহস্পতিবার রাত 8টায়। পরীক্ষা কথাটা হয়তো বা যে রিপ্লে করছে সে করে নাই, হ্যাঁ। এরপরে দেখেন প্রতিদিন পিডিএফ ক্লাস, প্রতিদিনের ক্লাস পিডিএফ দেওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমি আগে হয়তো বলতে ভুলে গেছি। আমাদের যে ক্লাসগুলো হয় প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সিলেবাস ভিত্তিক আলাদা আলাদা ক্লাস হয় এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা পিডিএফ শিট দেওয়া হয়। তো পিডিএফ শিট এই জন্য দেওয়া হয়, যে টপিকের উপর আপনার ক্লাসটা হয় সেই টপিকের উপর শিটটা থাকে, এবং এটা হচ্ছে এমসিকিউ ভিত্তিক। যেহেতু আপনাদের আগামী পরীক্ষাটা এমসিকিউ আকারে হবে, সো আমাদের শিটগুলো এমসিকিউ আকারে সাজানো থাকে, যাতে আপনাদের প্রস্তুতিটা এখানে পূর্ণাঙ্গ হয়ে যায় একেবারে। ঠিক আছে। এরপরে হচ্ছে ক্লাস শুরু হবে কত তারিখ থেকে, এখানে আমাদের আনসার দেওয়া আছে, যেটা যে তৃতীয় ব্যাচ বর্তমানে চলমান আছে আমাদের, গত মাসে তৃতীয় ব্যাচ চালু হয়েছে এবং আগামী মাসে ফেব্রুয়ারি মাসে চতুর্থ ব্যাচ চালু হবে। তো এখন যেটা হচ্ছে যে, এখন যারা ভর্তি হচ্ছে তারা কি করতেছে, সরাসরি তৃতীয় ব্যাচে ক্লাস করতেছে। আপনি যদি আজকে ভর্তি হন, তাহলে আজকে আপনি সরাসরি তৃতীয় ব্যাচে ক্লাস করতে পারবেন। তৃতীয় ব্যাচের যে ক্লাসগুলো আছে, আগের ক্লাসগুলো হয়ে গেছে, সেগুলো রেকর্ডেড গুলো পেয়ে যাবেন, পিডিএফ শিট গুলো পেয়ে যাবেন। এবং
আপনি যদি মনে করেন যে আমি এখন তৃতীয় ব্যাচে ভর্তি হয়েছি আর ক্লাস অনেক করে চলে গেছে, লাইভ ক্লাস করতে পারে নাই, তাহলে আপনি যেটা করতে পারবেন, এখন তৃতীয় ব্যাচে ক্লাস করতে থাকবেন। যখন আমাদের চতুর্থ ব্যাচ আগামী মাসে শুরু হবে, তখন আপনি যদি চান যে না আমার চতুর্থ ব্যাচ থেকে আবার নতুন থেকে আমি স্টার্ট করব, তাহলে আপনি চতুর্থ ব্যাচের প্রথম দিন থেকে আবার ক্লাস করতে পারবেন। এটার জন্য যেটা করতে হবে, আপনাকে আমাদের যারা সাপোর্টে আছে সাপোর্ট টিমকে জানাতে হবে যে আমি তৃতীয় ব্যাচ থেকে চতুর্থ ব্যাচে শিফট হতে চাই। তাহলে কি করবে, আমাদের প্রতিনিধি আপনাকে তৃতীয় ব্যাচ থেকে চতুর্থ ব্যাচের গ্রুপে শিফট করে দেবে। সো এটা নিয়ে কোনো অবজেকশন থাকবে না। এইখানে আরেকটা কোশ্চেন মাঝে মাঝে আসে, যেটা হচ্ছে যে আমার চতুর্থ ব্যাচে পেমেন্ট করতে হবে কিনা। আসলে না, আপনি যদি একবার ভর্তি হন, একবার পেমেন্টে আপনি সকল ব্যাচের ক্লাসগুলো বা অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। তৃতীয় ব্যাচ থেকে চতুর্থ ব্যাচে শিফট হলে আপনাকে আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের কোর্স ফি কত। আমাদের এই যে এফটিডি মৌলভী ক্লাসে শেয়ার সহকারী মৌলভী যে কোর্সটা, স্পেশাল কোর্স, এই কোর্সের মূলত কোর্স ফি হচ্ছে আমাদের 2500 টাকা। হ্যাঁ, যেহেতু আমাদের পূর্ণাঙ্গ একটা কোর্স, তো এই কোর্সের মূলত কোর্স ফি হচ্ছে 2500 টাকা। আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন যেহেতু বাংলা ইংরেজি সকল বিষয়গুলো এখানে থাকে, আমাদের অনেকগুলো টিচার থাকে, সব ওভারঅল মিলে আমাদের মূলত কোর্স ফি 2500 টাকা ধরে হয়েছে। কিন্তু আপনাদের জন্য খুশি সংবাদ হচ্ছে যে এই মুহূর্তে ছাড় দিয়ে আমরা এটাকে মাত্র 590 টাকায় নেওয়া হচ্ছে। আর এই ছাড়টা শুধুমাত্র এই মাসের জন্য। হ্যাঁ, সো যারা ভর্তি হতে চান এখনই ভর্তি হয়ে যেতে পারেন, এই ছাড়া ভর্তি হবেন, পরবর্তী মাসে হয়তো বা এটার ফিটা বেড়ে যেতে পারে। এরপরে হচ্ছে এখনই ভর্তি হব কিভাবে, আপনাদের কোর্স ফি কত, কোর্স ফি আনসারটা দিয়ে দিয়েছি। আপনি ভর্তি কিভাবে হবেন সেটা হচ্ছে, আপনি যদি এই কোর্সে ভর্তি হতে চান, 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে যেটা করবেন, আমাদের যে এই নাম্বারটা আছে, আমি নাম্বারটা আবার লিখে দিচ্ছি, নাম্বারটা লিখে দিচ্ছি 01828193024। এই নাম্বারটা আমাদের বিকাশ, রকেট এবং নগদ প্রত্যেকটা পার্সোনাল নাম্বার। এই নাম্বারে 590 টাকা, যদি আপনি এই অফারের মধ্যে ভর্তি হন তাহলে 590 টাকা সেন্ড মানি করে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষ 4টা সংখ্যা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে জানাবেন। আমাদের কো একাডেমির যে পেজ আছে, কো একাডেমির ফেসবুক পেজ, এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। হ্যাঁ, এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনি যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান, অথবা আমাদের আরো 3টা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারগুলোতে যদি আপনি মেসেজ করে জানান যে কোন নাম্বার থেকে টাকা পাঠাইছেন, তাহলে আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে আপনার ভর্তিটা কনফার্ম করে দেবে এবং আপনার ব্যাচের গ্রুপে আপনাকে যুক্ত করে দেবে ইনশাল্লাহ। এছাড়াও কারো কোনো কোশ্চেন আছে? না, এছাড়া আর কোনো কোশ্চেন নাই। বেসিক্যালি এই কোশ্চেনগুলো সবচেয়ে বেশি হয়, আপনারা সবাই আমাদের পেজে এসে হোয়াটসঅ্যাপে সেই কোশ্চেনগুলো করেন। হোপফুলি আপনারা এখান থেকে পুরোপুরি আইডিয়া পেয়ে গেছেন আপনার প্রস্তুতির জন্য কি কি করতে হবে, আপনি কিভাবে প্রস্তুতি শুরু করবেন, 19 সার্কুলার কখন হতে পারে। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের কমেন্ট করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের আনসার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।